আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার একটা আচার তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো বিটরুটের আচার। এটা এত পরিমাণে লাল আর এত সুন্দর একটা সবজি, আর এই সবজিটা দিয়েই আমি আচার তৈরি করে দেখাবো। খুবই সিম্পল, খুবই অসাধারণ, খেতে দারুণ লাগে। প্রথমে আমি আগে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে টুকরো টুকরো করে নিব। আপনি যে সাইজ চান সেই সাইজে আপনি নিজের মনের মতো মনের মাধুরী মিশিয়ে এটাকে করে নিতে পারবেন। আমি আমার মনের মাধুরী মিশিয়ে আমার এই যে সাইজটা করে নিলাম। আপনাদের যে যার মনে যা চায় সেটাই করে নিতে পারবেন। তো আমার সবগুলা কাটা হয়ে গেল। এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিব, জাস্ট একটু ওদের গায়ে মাখিয়ে নিব। অত বেশি একদম ভরাট করে দিতে হবে না। তারপর একটা কাচের বোতলে নিয়ে নিতে হবে, অবশ্যই কাচের বোতলে নিতে হবে। তারপরে যে ভিনেগার, হোয়াইট ভিনেগার দিতে হবে। এখানে বিদেশে বিভিন্ন ধরনের ভিনেগার পাওয়া যায়, ওটার থেকে এগুলা আচার টাচার বানানোর জন্য হোয়াইট ভিনেগারটাই বেস্ট, কারণ অন্য ভিনেগারে অন্য ফ্লেভার থাকে, এই জন্য হোয়াইট ভিনেগারই যথেষ্ট। তারপর আমি এক গ্লাস পানিও দিয়ে দিলাম, পানি অ্যাড করে দিলাম। তো হয়ে যাবে আমার বিটরুটের আচার। এটা খেতে অসাধারণ লাগে। বিভিন্ন ধরনের সালাদ, তারপর এমনি খালি সব এতেই খাওয়া যায়। এটা খুবই মজাদার, একবার খেলে বারবার খেতে। আবার এটা যখন বিটরুটটা খাওয়া শেষ হয়ে যাবে, এই পানিটা ফেলে না দিয়ে এই পানিতেই আবার বিটরুট তৈরি করা যাবে। যেমনটি আমি বাঁধাকপিতে